রাবার বুলেট মারতেছে দর্শক। ভারত থেকে, ভারতের যে নাগরিক তারা তাদেরকে অবৈধভাবে তাদেরকে জোরপূর্বক ধরে তারা পুশিং করে কিন্তু আসলে বড়বাড়ি গ্রামের এখানে সীমান্তে থেকে তারা জোর করে তাদেরকে পুশিং করে। আমাদের বিজিবি ভাইরা সতর্ক অবস্থানে রয়েছে। হ্যাঁ, 5 রাউন্ড গুলি করছে, 5 রাউন্ড গুলি এবং একটা ককটেল করছে। আমরা এখানে নিরাপদ অবস্থায় আছি, আমাদের বিজিবি ভাইরাও নিরাপদ অবস্থায় আছে। আমার গাঁও সালিয়াসাপুরি, আমার নাম সাহারা খাতুন। আমারে আগে 4 বছর জেল খাইতে গেছি। আমার সুপ্রিনের রায় দিছে, আমার বাড়ির দিছে। পরে আমি বাড়ির থাকতেছি, সপ্তাহ প্রত্যেক সোমবারে আমার সহিল থানা ডেকে না। তো শনিবার দিন যে আমার নিছে, আমার ফোন করছে, বাইদ আপনি আহক, ডাঙর অফিসার আহিব, আপনাক চাব। তা আমি ভাবছি যে আগে কেস লাগছে, জেল মেল খাসছি, ওখান বোধ আমার রায় দিব, যাই। আমি যাওয়ার লগে লগে আমার আটক করছে, রাত করে ফার করে দেখে সাঙ্গর এই জিন্দা, এই যে কমিউনিকেশন ইন্দা ফার করে দিছে বাবা, এই জিন্দা ফার করছে সাঙ্গর কাজ করছে, ওর অবস্থা নাই। আমি একজন প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম, ইন্ডিয়ার একটা অংশ হইল, একটা স্টেট হইল আসাম। এই আসামের মরিগাঁও জেলার এই মিকিরভেটা পিএস পোস্ট অফিস মিকিরভেটা, আর আমার গ্রাম হইল খান্দাপুকুরি। আমারে মিকিরভেটা বর্ডার পুলিশে আর কি আমার 23 তারিখে লয়ে আইছে ইয়ের মধ্যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প মাটিয়া। তা কালকা আবার আমার করলো কি আসন্ন মাঝে আগে আগে করলো কি আমার লয়ে আইতেছে এখানে। আমি আইতে চাই না দেখে আমার খুব মারধর করছে। আচ্ছা, একেবারে বাইরে কিবা করে হালাইছে। আমি যেন একজন শিক্ষক কতবার করছি, 1000 বার রিকোয়েস্ট করছি, বলে স্যার মই একজন শিক্ষক, আপনাকে শিক্ষকের একটা হেরে দিও, সম্মান দিও না। পাড়াইয়া পুরাই একেবারে আমার গাড়ি পড়াইছে, আর চোরের মতন আর 2টা পিছনে বাঁধছে, বাইন্দা লগের মানুষ আইনা বহাইছে, আমারও বহাইছে। তারপরে এই 4টা মান বাজে ফজর নামাজের আজান দিছে, আমি হিনায়া পাইছি। 4টা মান বাজে আমার হিন্দিয়া 14 জন মিলাই, 14 জন মানুষ মিলাই মানে আমার হিন্দিয়া পার করে দিছে বিএসএফ। বাংলাদেশে মনে করেন ভারতে থেকে মানুষ 14 জন আসছে, তারা সীমান্ত আসাল সীমান্ত থেকে আমরা সবাই বিজিবি সহ বলছি তোমাদের এলাকায় যাও। তারা মনে করেন ওই এলাকায় ঢুকতে মনে করেন 4 রাবার বুলেট মারছে আমাদের উপরে। আমাদের কোম্পানি কমান্ডার স্যার হাতে লাগছে একটা সিডা এসে। ভোর রাত 4 ঘটিকার সময় ভারত থেকে, ভারতের নাগরিক, তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। এখানে একজন শিক্ষক আছে, 5 জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।